স্বাভাবিক জীবনযাপন আর আর্তমানবতার সেবায় বাকি জীবনটা কাটিয়ে দিতে চান আলোচিত সুইডেন আসলাম। তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে বলেন, ফ্যাসিবাদী সরকার তাকে দলে টানতে না পেরে শীর্ষ সন্ত্রাসীর তকমা দিয়ে ২৭ বছর জেলবন্দি করে রাখেন। বলেন, গুম ও ক্রসফায়ারের ভয়ে আওয়ামী লীগ সরকারের আমলে জামিনের চেষ্টাই করেনি। আসলামের কাছে সেই সময়কার মুক্ত বাংলাদেশের চেয়ে নিরাপদ ছিল কারাগারের বন্দি জীবন। এটিএন বাংলার সাথে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি জিএম তসলিম। গত ৩ দশকে দেশের শীর্ষ সন্ত্রাসী হিসেবে যাদের নাম এসেছে তাদের অন্যতম সুইডেন আসলাম। শেখ মোহাম্মদ আসলাম কিভাবে সুইডেন আসলাম হয়ে গেলেন সেই গল্প বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে যান তিনি। বলেন, তিনি পরিস্থিতির শিকার। ফ্যাসিস্টদের দ্বারা রেখে যাওয়ার নাম আমার পিছু ছাড়ছে না। বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে আমি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে এলাকার কোনো বিশৃঙ্খলা, চাঁদাবাজি ও জবরদখলের ঘটনা ঘটলে একটি স্বার্থান্বেষী মহল সবকিছুতেই আমার নাম জড়ানোর অপচেষ্টা করছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি কোনো রকম চাঁদাবাজি ও অন্যায় কাজের সাথে জড়িত না। আমি আমার নাম ব্যবহার করে কোনো ব্যক্তি কোনো ধরনের অপকর্ম করে তাকে আইনের আওতায় তুলে দিন। ২৭ বছর কারাগারে কেটেছে আসলামের। এখন তার বয়স ৬২ বছর। ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর আদালতের মাধ্যমে জামিন পেয়েছেন তিনি। এখনও গালিব হত্যা মামলা বিচারাধীন। শেখ আসলাম বলেন, সে সময় তার কাছে কারাগারে ছিল নিরাপদ। আমার টিচার এবং আমি দুইজন কি একই সাথে হত্যা সংগঠিত করতে গেছি? নিশ্চয়ই না। শেখ হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন কামাল সাহেব, ওনার যে চাপ সেটা আমার বহন করার ক্ষমতা ছিল না। এই কারণে আমি আমার মামলাও মনে করেন যে শেষ করতে চাই না। বাইরেও আসার কোনো ইচ্ছা আমার ছিল না। তাহলে আমার নিশ্চিত মৃত্যু ছিল। তো সেটাকে অ্যাভয়েড করার জন্য আমি অপেক্ষা করতেছিলাম যাতে এই সরকারের পতন হলে যদি আল্লাহ একটা সুযোগ দেয়। ২৮ বছরের বিবাহিত জীবনে মাত্র ৫ মাসের দাম্পত্য জীবন তার। নিঃসন্তান শেখ আসলাম বলেন, যা হারিয়েছেন তা নিয়ে আর আক্ষেপ নেই তার। জীবনের বাকি দিনগুলো মানুষের সেবায় ব্যয় করার ইচ্ছা তার। এরই মধ্যে নানা সামাজিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করেছেন আসলাম। রাজধানীতে তার বাসায় প্রতিদিনই ভিড় করেন সেবা প্রত্যাশী নানা বয়সী মানুষ। এসব মানুষকে নিয়ে স্বপ্ন দেখেন আসলাম। বলেন, আর যেন কোনো যুবককে মিথ্যা অপবাদে সন্ত্রাসী তালিকায় নাম লিখিয়ে নির্বাসিত জীবন কাটাতে না হয়। সন্ত্রাস আসলে সুন্দর কোনো বিষয় না। তো আপনি কেন সন্ত্রাসকে গ্রহণ করবেন? নিশ্চয়ই সন্ত্রাসের চাইতে শান্তির পথে আপনি হাঁটেন, আপনি অনেক বেশি পপুলার, জনপ্রিয়তা পাবেন এবং ভালো মানুষ হিসেবে আখ্যায়িত হবেন। তাহলে ভালো মানুষের চাইতে একজন সন্ত্রাসী হওয়া খুব বেশি কি প্রয়োজন? মোটেই না। কারাগারে ২৭ বছরের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে শেখ মোহাম্মদ আসলাম বলেন, বিশ্বের উন্নত দেশের কারাগার হয় সংশোধনাগার, আর বাংলাদেশের কারাগার ঠিক তার উল্টো। তাই সংস্কারের মাধ্যমে কারাগারগুলোকে সংশোধনাগারে রূপ দেওয়ার দাবি তার। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা।